প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমরা বেশ কয়েকটা ক্লাস ধরে টেন্স শিখছি, তাই না? প্রথমে টেন্স কি জেনেছি, টেন্সের বিভিন্ন ভাগ জেনেছি, তারপরে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট, এতদূর আমাদের হয়েছিল। আজকে শুরু করব কন্টিনিউয়াস টেন্স। বড় বড় হরফে লেখা আছে বোর্ডে কন্টিনিউয়াস টেন্স। একই রকমভাবে প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এইভাবে শুরু করবে। এবং তারপর ঠিক যেমন ইনডিফিনাইট টেন্সে করেছি, তিনটে টেন্স করার পর একটা কম্প্যারেটিভ স্টাডি করেছি, তিনটে টেন্সের তুলনা। একই রকমভাবে তিনটে কন্টিনিউয়াস টেন্স শেখার পর সেই কম্প্যারেটিভ স্টাডিতে যাব। তো তোমরা ভালো করে আজকের ক্লাসটা ফলো করো। কন্টিনিউয়াস টেন্স শুরু করতে চলেছি, শুরু করি। এরপর কন্টিনিউয়াস টেন্স, তো আজকে প্রথমে যেটা শুরু করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যার বাংলা করলে কি দাঁড়ায়? আমি প্রথমেই বলেছিলাম টেন্সের যখন ভাগ করছিলাম, এটার বাংলা করলে আমরা বলতে পারি চলমান বা ঘটমান বর্তমানকাল। চলমান বা ঘটমান মানে যেটা চলছে বা যেটা ঘটছে। তো তোমাদের একটা কথা বলবো, এই যে ওয়ার্ডটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ওয়ার্ডটাকে ভালো করে স্টাডি করলে দেখা যাবে কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কিছু চলছে, কোনো কিছু হচ্ছে, ঘটছে, রানিং কোনো কিছু। একটা উদাহরণ আমি নিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কি বলতে চাচ্ছি। ধরো আমরা এখানে দুটো বাক্য লিখলাম। এক নম্বরে লিখলাম আমরা ইংরাজি শিখি। আর একটা বললাম আমরা ইংরাজি শিখছি। আচ্ছা, সঙ্গে আরো দুটো নিয়ে নিলাম। চাষিরা মাঠে কাজ করে। আর আরেকটা নিলাম চাষিরা মাঠে কাজ করছে। চারটেই নিলাম, চারটে উদাহরণ নিলাম। এরপর এই চারটে উদাহরণের ক্রিয়াগুলো একটু লক্ষ্য করো। ফার্স্ট ওয়ান, আমরা ইংরেজি শিখি। সেকেন্ড ওয়ানে ওই একই বাক্য বলছি, কিন্তু ক্রিয়াটা একটু চেঞ্জ হচ্ছে, আমরা ইংরাজি শিখছি। আবার চাষিরা মাঠে কাজ করে, চাষিরা মাঠে কাজ করছে। করছে, শিখছি, আবার করে, শিখি। যখন আমরা বলছি আমরা ইংরেজি শিখি বা চাষিরা মাঠে কাজ করে, তখন কি বলতে চাচ্ছি? হয়তো প্রতিদিনের কোনো অভ্যাসগত কাজ, হয়তো প্রতিদিনই আমরা ইংরাজি শিখি, প্রতিনিয়ত চাষিরা মাঠে কাজ করে, এগুলো প্রতিদিনের অভ্যাসগত বা চিরন্তন কিছু সত্য। চাষিরা মাঠে কাজ করে, এটাকে আমরা বলতে পারি চিরন্তন সত্য, চাষিরা মাঠে কাজ করে। আবার ধরো সাধারণভাবে বর্তমানকালে যে ঘটনাগুলো হয়, আমরা ইংরাজি শিখি মানে কি? প্রায় শিখি, প্রতিদিন শিখি।
প্রায় শিখি বলতে পারি, প্রতিদিন শিখি বলতে পারি। এর মানে হচ্ছে আগেও শিখেছি আমরা, এখনও শিখছি, এই শেখার প্রসেসটা চলে আমাদের। যখনই আমরা চলে এলাম শিখছি বা করছে, তার মানে আমরা বোঝাতে চাচ্ছি কোনো একটা কাজ চলছে। আমরা ইংরেজি শিখি, আমরা প্রায় শিখি বা প্রতিদিন শিখি, কিন্তু যখনই বললাম আমরা ইংরেজি শিখছি, তার মানে যখন ইংরেজি শেখার কাজটা হচ্ছে সেই সময়কার কথা বলা হচ্ছে। দেখো, এই শেখার কাজটা চলছে। আবার চাষিরা মাঠে কাজ করে, এটা একটা সাধারণ ব্যাপার, এটা আমরা সবাই জানি। যুগ যুগ ধরে চাষিরা মাঠে কাজ করে। কিন্তু যখনই বললাম চাষিরা মাঠে কাজ করছে, তখনই আমরা বোঝাতে চাচ্ছি যে এই কাজ করার কাজটা এখন চলছে। বক্তা যখন বলছে তখন কাজটা রানিং, চলছে। এই যে কোনো কিছু চলছে, হচ্ছে, কোনো কিছু রানিং, যখন আমরা সেই কাজটা সম্পর্কে বলছি, তখন সেই কাজটা চলছে বা হচ্ছে বোঝালেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে কোনো কাজ চলছে। যেমন আমি যদি এখন উদাহরণ দিই যে আমরা অনলাইন ক্লাস করছি, এখন চলছে কাজটা। পাখাটি ঘুরছে, পাখাটা এখন ঘুরছে, পাখাটা ঘোরে, ওটাও সাধারণ কাজ, সেটা সাধারণ বর্তমানের পর্যায়ে চলে গেল। কিন্তু যদি বলি পাখাটি ঘুরছে, এটা লিখেই দিলাম, পাখাটি ঘুরছে, পাখাটি ঘুরছে, তার মানে পাখাটি এখন ঘুরছে। আমি যখন কথাটা বলছি তখন পাখাটার ঘোরার কাজটা চলছে। আবার যদি বলি পাখিটি উড়ছে, পাখিরা তো ওড়ে, ওড়াটাই পাখিদের কাজ। কিন্তু যখনই বলবো উড়ছে, তার মানে পাখিটার এখন সেই ওড়ার প্রসেসটা চলছে। এই রকম। তাহলে এখান থেকে দেখো, আমরা ইংরেজি শিখি, এটা চলে যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটে। চাষিরা মাঠে কাজ করে, চলে যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। যদি বলি পাখাটি ঘুরে, ভালো করে খেয়াল করো, যদি পাখাটি ঘুরছে না বলে বলি ঘুরে, প্রেজেন্ট ইনডিফিনাইট চলে যাচ্ছে। পাখি ওড়ে, আমরা সবাই জানি পাখি ওড়ে, ওটাই ওদের স্বাভাবিক কাজ, তখনই প্রেজেন্ট ইনডিফিনাইট চলে যাচ্ছে। কিন্তু যখনই বলছি আমরা ইংরেজি শিখছি, চাষিরা মাঠে কাজ করছে, পাখাটি ঘুরছে, পাখিটি উড়ছে, এগুলো হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কাকে বলবো না, কোনো একটা কাজ চলছে বা হচ্ছে। আমরা লিখে নিই, তোমরা নোট করে নাও একটু। বর্তমানকালে কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। একটু আগেই আমরা উদাহরণগুলোর মাধ্যমে শিখলাম। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কখন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় না, বর্তমানকালে কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা নোট করে নেবে। তারপরে বাংলা ক্রিয়ায় আমরা দেখো যেটা শিখলাম, একটা উদাহরণ নিচ্ছি যেগুলো নিয়েছিলাম তার থেকে। চাষিরা মাঠে কাজ করছে,
দেখো এটাতে প্রধান ক্রিয়া হচ্ছে কাজ করছে, এটা প্রধান ক্রিয়া, প্রধান ক্রিয়া হচ্ছে কাজ করা, হ্যাঁ ক্রিয়া হচ্ছে কাজ করছে, তো এখানে প্রধান ক্রিয়া কাজ করা, তার সঙ্গে দেখো যোগ হচ্ছে ইতেছে, যেটা সাধু ভাষায় দাঁড়ায় কাজ করিতেছে, চলিত ভাষায় আমরা বলি কাজ করছে। ঠিক তেমনই পাখিটি উড়ছে, আসল ক্রিয়া হলো ওড়া, তার সঙ্গে ইতেছে যোগ হলেই উড়িতেছে, চলিত ভাষায় যেটাকে বলি উড়ছে। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা বাংলা ক্রিয়ার কি যোগ থাকে, লিখে নিই আমরা, এগুলো নোট করে নাও। বাংলা ক্রিয়ার সঙ্গে ইতেছি, এটা একটু অন্য কালি লিখি, বাংলা ক্রিয়ার সঙ্গে ইতেছি বা ইতেছ বা ইতেছে যুক্ত থাকে, এটা বাংলা নিয়ম। বাংলা ক্রিয়ার সঙ্গে ইতেছি, ইতেছ অথবা ইতেছে যুক্ত থাকে। কিরকম আগে একটু জানলাম, আর একটু দেখে নিই। যেমন ধরো খেলা, তার সঙ্গে কি যোগ করছি, আমি ইতেছি যোগ করলাম, খেলা যুক্ত ইতেছি, কি হলো খেলিতেছি। এটাকে চলিত ভাষায় কি বলবো, খেলছি। খেলছি মানে আমাদের খেলার কাজটা চলছে। আবার ধরো পড়া যুক্ত ইতেছ হলো পড়িতেছ, চলিত ভাষায় কি বলবো, পড়ছো। তাহলে বাংলা ক্রিয়ার সঙ্গে ইতেছি, ইতেছ, ইতেছে এগুলো যুক্ত থাকলে কীরকম দাঁড়ালো, খেলছি, পড়ছো। আরেকটা নিয়ে নিই, বসা যুক্ত ইতেছে, বসিতেছে, বসিতেছে, চলিত ভাষায় বলবো বসছে। দেখো খুব সহজে বোঝা যাচ্ছে, খেলছি, পড়ছো, বসছে, খাচ্ছে, যাচ্ছে, গান করছে, দেখছে, হাসছে, কাঁদছে, কাঁদছি, ইতেছি, ইতেছ, ইতেছে এগুলো যুক্ত থাকে। তাহলে বাংলা ক্রিয়াটা পরিষ্কার হলো। এরপর চলে আসি ইংরাজিতে। ইংরাজি নিয়মটা বলার আগে আমি একটা কথা বলে দিই, এটা একটু ভালো করে দেখো। কন্টিনিউয়াস টেন্সে যখনই এই ওয়ার্ডটা আসবে কন্টিনিউয়াস, আমরা তখনই জেনে যাব যে মূল ভার্বের সঙ্গে আইএনজি, মূল ভার্বের সঙ্গে আইএনজি। যেমন মূল ভার্ব যদি সি হয়, তার সঙ্গে আইএনজি যোগ করলে দাঁড়ায় সিইং। এই ব্যাপারটা ভালো করে মাথায় রাখো, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা এখন শিখছি, এরপর যাব পাস্ট কন্টিনিউয়াসে, তারপর ফিউচার কন্টিনিউয়াসে। মেন ব্যাপারটা আমাদের একই থাকবে, কন্টিনিউয়াস এই কথাটা মানেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবেই, সেটা শুধু কন্টিনিউয়াস টেন্স হোক, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, বা এরপরে আমাদের একটা টেন্সের ভাগ আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, জানো তোমরা। তো সেখানেও যেহেতু কন্টিনিউয়াস কথাটা আছে না, সেখানেও এই মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। অতএব এই জিনিসটা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে যে কন্টিনিউয়াস মানেই মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ।
এটা জেনে রাখলেই বাকি নিয়মটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো বাকি রইল শুধু তার আগে একটা করে বি ভার্ব বসবে। নিয়মটা লিখে নিই আমরা, তোমরাও নোট করে নাও। ইংরেজি নিয়ম দাঁড়াচ্ছে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে এম অথবা ইজ অথবা আর বসে এবং যেটা আমরা এইমাত্র জানলাম মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। দেখো সাবজেক্টের পরে ভালো করে নিয়মটা দেখো, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে কি বসে? এম অথবা ইজ অথবা আর, মানে বি ভার্ব। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, পাস্টে গেলে পাস্ট ফর্ম, ফিউচারে গেলে ফিউচার ফর্ম। মোটামুটি কন্টিনিউয়াস মানেই সাবজেক্টের পর বি ভার্ব বসবে আর মূল ভার্বের সঙ্গে আইএনজি। তো এখানে যেহেতু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছি, এটাতেই ফোকাস করব। সাবজেক্টের পর সাবজেক্ট অনুসারে প্রেজেন্ট ফর্মের যে বি ভার্ব সেই এম ইজ আর বসে। এম ইজ আর যে কোনো একটা বসবে, সাবজেক্ট যেরকম হবে। আই থাকলে এম হবে, হি থাকলে ইজ হবে, ইউ থাকলে আর হবে, যেরকম চেঞ্জ হয়। আর অবশ্যই মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। নিয়ম ক্লিয়ার? বাংলাতে যখনই দেখব কোনো বাক্যের সঙ্গে ইতেছি ইতেছ যোগ আছে, করছি, খাচ্ছি, যাচ্ছি, কোনো কাজ চলছে, হচ্ছে, তখনই আমরা জেনে গেলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো আমাদের একটু দেখতে হবে কি যোগ আছে বাংলা ক্রিয়ার সঙ্গে। আবার ইংরাজি নিয়মে সাবজেক্ট অনুসারে, এটা একটু শর্টে লিখে নিই, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, বাস নিয়ম হয়ে গেল। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আশা করছি নিয়মটা বোঝাতে পেরেছি, ক্লিয়ার হয়েছে। তো আমরা একটু উদাহরণ দেখে নেব ট্রান্সলেট করে। তোমরা অবশ্যই নিয়মগুলো নোট করে নেবে। তো যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাই লিখছি। আমরা এখন ইংরাজি শিখছি। দেখো তাহলে ট্রান্সলেটটা করি। প্রথমে আমরা এখন ইংরেজি শিখছি, সাবজেক্ট, সাবজেক্ট কি? আমরা, উই। হলো। নিয়মে চলে যাও, যে নিয়ম নোট করেছো, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে, মানে সাবজেক্ট যেহেতু উই, সাবজেক্ট অনুসারে এম অথবা ইজ অথবা আর বসবে। সাবজেক্ট যেহেতু উই, তারপরে আমরা জানি আর বসে, উই আর। এরপর আমরা আসবো মেন ভার্বে, সাবজেক্টের পর অ্যামিজারের একটা বসলো, এরপর মেন ভার্ব শিখছি, শেখার ইংরাজি লার্ন। এবং আশা করছি আর বলতে হবে না কন্টিনিউয়াস টেন্স, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দাও, উই আর লার্নিং। সাবজেক্ট ভার্ব হয়ে গেল, এরপর সাবজেক্টের পর ভার্ব, ভার্বের পর
অবজেক্ট বসে, কি শিখছি? ইংরেজি। তাহলে উই আর লার্নিং ইংলিশ। বাকি রইল এখন, নাও। যে নিয়মগুলো নোট করেছো, যে রুলসগুলো নোট করেছো, সেগুলো মিলিয়ে দেখে নাও ঠিক আছে কিনা। প্রথমে সাবজেক্ট বসেছে, সাবজেক্টের পর সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর, উইয়ের পর অ্যাকর্ডিং টু রুলস আর বসেছে। তারপর মেন ভার্ব লার্ন, শেখা। দেখো শেখা, এটা একটু বলে নিই। মূল ভাব শেখা, তার সঙ্গে যোগ আছে ইতেছি। চলিত ভাষাতে একবারে বলছি শিখিতেছি, তার চলিতে বলি শিখছি, শিখছি। মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তারপর অবজেক্ট ইংলিশ, নাও। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখি। সে কলকাতা যাচ্ছে, মানে তার যাওয়ার কাজটা চলছে, প্রসেসটা এখন চলছে। যখন আমরা বলছি কি হবে? সে প্রথমে হি, হি এর পর অ্যাম ইজ আর এর কোনটা বসবে? ইজ। অ্যাম ইজ আর এর পর মেন ভার্ব, মেন ভার্ব হচ্ছে যাওয়া, তার সঙ্গে ইতেছে সমান যাইতেছে, যেটাকে আমরা চলিতে বলি যাচ্ছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে চলে আসি। সাবজেক্ট হলো হি, তারপরে সাবজেক্টের পর সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর, এখানে ইজ, তারপর যাওয়া মেন ভার্ব গো, তার সঙ্গে যোগ হবে আইএনজি, হি ইজ গোয়িং। বাকি রইল কলকাতা, মানে কলকাতার দিকে যাচ্ছে, টু কলকাতা। হি ইজ গোয়িং টু কলকাতা। সাবজেক্ট বসেছে হি, সাবজেক্টের পর সাবজেক্ট অনুসারে অ্যামিজারের একটা বসেছে, আমরা সবাই জানি হি এর পর ইজ বসে। মেন ভার্বের গো, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তাহলে হি ইজ গোয়িং টু কলকাতা। আর একটা উদাহরণ নিয়ে আমরা আজকে শেষ করব। আমি আমার বাবার সাথে খেলছি। আমি আমার বাবার সাথে খেলছি। আচ্ছা দেখো মেন ভার্বটা দেখো, খেলছি, তাহলে খেলা, তার সঙ্গে যোগ আছে ইতেছি, খেলিতেছি, চলিত ভাষায় বললে খেলছি। তাহলে খেলার সঙ্গে ইতেছি যোগ আছে, অতএব আমরা জানলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং একটা কাজ চলছে, খেলার কাজটা চলছে। এরপর আমরা ইংলিশ রুলে চলে যাব, ইংরাজি রুলে চলে যাব। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট আমি, আই। সাবজেক্টের পর সাবজেক্ট অনুসারে কি বসে? অ্যাম অথবা ইজ অথবা আর। আয়ের পর অবশ্যই অ্যাম, আই এম। এরপর চলে যাব মেন ভার্ব খেলা, খেলার ইংরেজি প্লে, তার সঙ্গে আইএনজি যোগ, তাহলে আই এম প্লেয়িং। বাকি রইল কি? আমার বাবার সাথে, উইথ, উইথ মানে সাথে, আমার বাবা, মাই ফাদার। দেখো আমাদের রুলস অনুসারে ঠিক হয়েছে কিনা। সাবজেক্ট বসিয়েছি প্রথমে, সাবজেক্টের পর অ্যাম ইজ আর এর মধ্যে আয়ের পর অ্যাম হবে, তারপর মেন ভার্ব প্লে, তার সঙ্গে আইএনজি যোগ করেছি, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। ক্লিয়ার? একই কথা বলবো, নিয়মগুলো বাড়িতে ফলো করবে, স্টাডি করবে এবং প্রচুর উদাহরণ করবে, প্রচুর ট্রান্সলেশন করবে, তাহলে
জিনিসটা আরও ক্লিয়ার হবে। আশা করছি আর কোনো অসুবিধা থাকবে না। পরের ক্লাস আমরা শুরু করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স একই রকমভাবে। তো তার আগে আমি আবার বলবো এগেইন অ্যান্ড এগেইন, রুল স্টাডি করো এবং যত বেশি পারো এক্সাম্পল নাও, যত বেশি পারো ট্রান্সলেট করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। সো আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।